আজকের আমরা যে প্র্যাকটিক্যালটা করব এটা হচ্ছে ডিএনএ আইসোলেশন। আইসোলেশন মানে হলো পৃথকীকরণ, মানে ডিএনএ কে আমরা কোনো একটা কোষ থেকে বার করব। ব্যাপারটা শুনতে খুব ভালো লাগছে জানি, প্র্যাকটিক্যালটা দেখতে আরো ভালো লাগবে এবং আমরা অ্যাকচুয়ালি ডিএনএ দেখব। তো একটু পদ্ধতিটা বলি, সব থেকে সহজ করে আমি পদ্ধতিটা এখানে লিখেছি। আমরা আজকের যে জিনিসটা থেকে ডিএনএটাকে আইসোলেশন করব বা বার করব সেটা হচ্ছে ব্যানানা, অর্থাৎ কলা। কলা থেকে, কলার যে ফ্রুট পার্টটা আছে সেখান থেকে ডিএনএ বার করব। কিছুই না, একটা কলার ছোট একটা অংশ আমরা কেটে নেবো, ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে তাকে NaCl এবং ডিটারজেন্ট মিশ্রিত একটা জলের মধ্যে দেব, দিয়ে সেই জিনিসটাকে চটকে একটা লেই বানাবো। কেন করব না, NaCl এবং ডিটারজেন্ট এই দুটোর কাজ হলো কোষ থেকে ভেঙে তার নিউক্লিয় মেটেরিয়ালকে বার করে দেওয়া, এটা NaCl এর কাজ। আর নিউক্লিয় মেটেরিয়াল থেকে মানে নিউক্লিয়াসের যে পর্দা আছে তার থেকে ডিএনএ কে বার করা হচ্ছে আমাদের ডিটারজেন্টের কাজ। ঠিক আছে, NaCl এর ডিটারজেন্ট আলাদা আলাদা কাজ আছে। তাহলে এই কাজটাকে আমরা বায়োলজিক্যাল টার্মে বলি লাইসিস। লাইসিস মানে কোষ ভাঙা বা কোনো কিছু ভাঙা। তো সেল লাইসিস হবে এবং নিউক্লিয়াসের লাইসিস হবে। এরপর সেই জিনিসটা আমরা টোটাল মিশিয়ে নেবো এবং কি বলেছে সেই ডিএনএটাকে বা সেই দ্রবণটাকে আমরা উত্তপ্ত করব। উত্তপ্ত করলে আর একটা সুবিধা আছে, ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্রাকচার, মানে দুটো করে স্ট্র্যান্ড থাকে আমরা জানি, সেই দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়। ঠিক আছে, নেক্সট একটু ঠান্ডা করব, ঠান্ডা করার পর সেই ডিএনএটাকে আমরা ফিল্টার করে নেবো, ফিল্টার কাগজ দিয়ে, যেভাবে কেমিস্ট্রিতে করি বা অন্যান্য জায়গায় করি সেভাবে। এইবার এই জিনিসটাকে ঠান্ডা করার পর এরকম একটা টেস্ট টিউব বা যে কোনো কাঁচের পাত্রে আমরা নেবো, এটা বাড়িতেও করা যাবে, যে কোনো কাঁচের পাত্র, গ্লাসেও নেওয়া যায়। ঠিক আছে, নিয়ে তাতে কিছুটা নেবো এবং বাকিটা আমরা কি করব, অ্যালকোহল মেশাবো। এবার কথা হচ্ছে সবার বাড়িতে অ্যালকোহল থাকে না, আগের যে কটা ইনগ্রিডিয়েন্টস বলেছি ওগুলো সবার বাড়িতে থাকে, কিন্তু অ্যালকোহলটা থাকে না। তার জন্য আমরা অল্টারনেটিভ স্যানিটাইজার নিতে পারি, কারণ স্যানিটাইজার হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে এই জিনিসটা নিয়ে নিলাম, হয়ে গেল কাজ। এবার মেশানোর পর আমরা দেখবো যে টেস্ট টিউবের উপরের দিকটা, মানে এইটা যদি আমরা ছবি ভাবি তাহলে এই উপরের অংশটা অ্যালকোহল থাকবে, যেখানে এরকম ক্লাউডি শেপের মেঘের মতো কিছু ডিএনএ জমবে। ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করে দিই। ফার্স্ট স্টেপ হচ্ছে একটা কলার ছোট একটা পার্ট আমরা কেটে নেবো, নিয়ে সেটাকে আমরা স্ম্যাশ করব। বাড়িতে স্ম্যাশ করার জন্য যে কোনো জিনিস নিয়ে স্ম্যাশ করতে পারিস। আমরা এখানে একটা জিনিস ব্যবহার করছি, এটা এর আগে হয়তো কেউ দেখিসনি, সাইকেলের চাকায় পাম দেওয়ার মতো দেখতে লাগছে। তো এটাকে বলা হয় সেন্ট্রিফিউগেশন যন্ত্র, সরি হোমোজিনাইজেশন যন্ত্র। ঠিক আছে, হোমোজিনাইজেশন যন্ত্রের কাজ হলো টিস্যুকে একদম মানে কি বলবো স্ম্যাশ করে যতটা সম্ভব ক্ষুদ্র লেভেলে ভেঙে দেওয়া। ঠিক আছে, তো একটু খেয়াল করলে দেখতে পাবি দুটো পার্ট আছে, একটা পার্ট তো কন্টেনারের মতো এবং কন্টেনারের এই পার্টটা দেখ ঝাপসা লাগছে দেখতে, এই পার্টটা ক্লিয়ার, তার মানে এর ভেতরে যে কাঁচের সারফেসটা সেটা ঘষা। আর একটা পার্ট দেখ এই পার্টটা, যার তলার দিকটাও একই রকম ভাবে ওই ঘষা কাজ, এবং তলাটা দেখলে এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবি ছোট ছোট বুটি বুটি মতো আছে, মানে যতটা সম্ভব সুন্দর করে স্ম্যাশ করা যাবে এটা দিয়ে। তো এটার মধ্যে আমরা কি করব, এই কলাটাকে হাত দিয়েও করে দেওয়া যায়, মোটামুটি একটা ছোট মতো স্ম্যাশ মতো করে এই টোটাল জিনিসটাকে আমরা এর মধ্যে ঢুকিয়ে দেবো। এই টোটাল ব্যাপারটাকে আমরা এর মধ্যে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর এতে আমরা দেবো একটুখানি জল, আচ্ছা, আর দেবো যেটা টেবিল সল্ট হয়, খাদ্য লবণ, সেটা কিছুটা দেবো। আর তাতে দেবো একটু ভীম। ঠিক আছে, ভীম না যে কোনো কিছু দেওয়া যায়, আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না। অলিভ অয়েল না, মনে হচ্ছে না নিউট্রিশনের একটা সুন্দর জিনিস তৈরি হচ্ছে। ব্যানানা লস্যি শেক, শেক। এটা ল্যাবেতে করলে না, এই এর বদলে মানে ডিটারজেন্টের বদলে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে SDS। নামটা একটু মনে রাখিস, অনেক সময় ভাইবা টাইবায় ধরে তো। SDS এর পুরো নাম হচ্ছে সোডিয়াম ডোডিসাইড সালফেট। কিছুই না, প্রত্যেকটা সাবানে যা থাকে একই ইনগ্রিডিয়েন্টস থাকে।
অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তলায় কিছুটা রয়েছে, কিছুটা পার্ট রয়েছে, এটা আমাদের লাগবে না, বাকি যেটা আছে এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কাজ হলো এটাকে আমরা হিট করব, এই টোটাল জিনিসটাকে আমরা হিট করব। উনুনে রান্না চাপিয়ে দিলাম। তোদের ট্রাইপড লাগে না? আমার লাগে না। এখানেও ট্রাইপড থাকে একটা, যার উপর হচ্ছে এই, হ্যাঁ, তার জালি দেওয়া থাকে। হুম, দেখবি বাড়িতে মাদের লাগে না গরম, কেন বলতো? অভ্যেস, অভ্যেস। ব্যাস, এটা হয়ে গেছে, ফ্যান চালিয়ে দিতে পারিস। আচ্ছা, এবার আমরা ইউজ করছি একটা ফিল্টার পেপার, আসতে দেবে ফিল্টার পেপার। দেখ ফিল্টার পেপার দিয়ে কত সুন্দর ফুচকার বাটি বানানো যায়, ঠিক আছে। ফিল্টার পেপারকে একবার তো সিক্ত করে নিতে হয়, তা নয় তো ভালো ফিল্ট্রেশন হয় না। একটা জিনিস বলছি শোন, এটা শিখে নে, যখনই হচ্ছে ফিল্টার পেপার ইউজ করবি ফিল্টার পেপারকে আগে ভিজিয়ে নিবি। কেন ভেজাবি? না, তুই যে সলিউশনটা দিবি, ভাব তুই 100 ml জলে 1 গ্রাম নুন মিশিয়েছিস, খুব ইজি ব্যাপার বলছি। তারপর সেটা যখন তুই ফিল্টার করতে যাবি, ফিল্টার পেপার কিন্তু কিছুটা জল টেনে নেবে। তারপর যে নুন জলটা তলা দিয়ে বেরোচ্ছে ফিল্ট্রেট হয়ে, সেটার কিন্তু কনসেন্ট্রেশন বেশি, কারণ ফিল্টার পেপার কিছুটা জল টেনে নিয়েছে। তাহলে যদি জল টেনে না নেয়, আগে থেকে আমি এটা ভিজিয়ে নেবো, তারপর আমরা ফিল্টার করবো। আচ্ছা, এবার এটা আস্তে আস্তে করে ফিল্টার করতে দেবো। ঠিক একটা জিনিস, একটু সময় লাগবে। আচ্ছা, বাড়িতে তোরা তো ফিল্টার করতে পারবি না, ফিল্টার পেপার আছে কিন্তু এরকম ফানেল এত কিছু তো নেই। তো ফিল্টার ছাড়াও কিন্তু ডিএনএ দেখা যায়, তো আমরা দুভাবেই করে দেখবো, ফিল্টার দিয়ে দেখবো, ফিল্টার ছাড়াও দেখবো। দেখ ফিল্টার হওয়ার পর কালারটা কেমন আসছে, দেখ অলমোস্ট ট্রান্সপারেন্ট, দেখ ওপরে কালারটা এখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছিস, তাই না? আর তলা যেটা আসছে দেখ অলমোস্ট ট্রান্সপারেন্ট, এতটা হলুদ এরকম ধরনের দেখতে কিন্তু নয়। আচ্ছা, বাড়িতে তোরা আর কিসের কিসের বার করতে পারবি বলতো এরকম, কলা ছাড়া? সব থেকে সহজ আমি বলবো, সব থেকে সহজ পেঁয়াজ পারবি, পেঁয়াজটা দেখেছিস তোরা, ভিডিওতে দেখেছিস নিশ্চয়ই। সব থেকে সহজ হচ্ছে টমেটো, সব থেকে সহজ টমেটো, টমেটো। হ্যাঁ, খুব সহজে গলে যায়। আর একটা করতে পারিস, এটা একটু খরচ সাপেক্ষ হবে, সেটা তো স্ট্রবেরি। আর একটা জিনিস আমি যেটা বলছি, আমরা এমএসসি লেভেলে কিন্তু এটা করেছি হচ্ছে ছাগলের মেটে দিয়ে, গোট লিভার দিয়ে। তো তোরা মুরগিরটা দিয়েও করতে পারিস, করা যায়। কারণ না, তাহলে বুঝতে পারবি যে অ্যানিমেল সেল থেকে কতটা পরিমাণ ডিএনএ বেরোয়, আর প্ল্যান্ট সেল থেকে কতটা পরিমাণ ডিএনএ বেরোয়। গরম আছে, এটা ঠান্ডা হতে দিতে হবে। দুভাবে করি, কারণ তোরা তো ফিল্টারটা সবাই করতে পারবি না, একটা উইদাউট ফিল্টার করে দেখি কেমন আসে।
এটা বড্ড গাঢ় তো, একটু জল মিশিয়ে নিচ্ছি, হবে না। আচ্ছা, দুটোকে একটু ঠান্ডা করতে দিলাম, সেই ফাঁকে আমি একটু ফ্রিজ থেকে চিলড অ্যালকোহল নিয়ে আসি। হ্যাঁ, কারণ তোরা যদি প্রসেসটা পড়িস, দেখবি প্রসেসে রয়েছে চিলড অ্যালকোহল। আচ্ছা, এইখানে একটা মুশকিল হলো, যার বাড়িতে ফ্রিজ নেই, যদি এরকম কেউ থাকিস, তাহলে তাকে একটু বরফ জোগাড় করে আনতে হবে। স্যানিটাইজার তো সবার বাড়িতে আছে, সেই কোভিডের সময় রেখে দেওয়া স্যানিটাইজার গুলো নিশ্চয়ই রয়েছে, ওটা দিয়ে হয়ে যাবে। দেখ, অ্যালকোহলের ফ্রিজিং পয়েন্ট কিন্তু অনেক কম। অ্যালকোহলের ফ্রিজিং পয়েন্ট কম বলে অ্যালকোহল কিন্তু জমেনি। ফ্রিজের মধ্যে বরফ জমে গেছিল, কিন্তু অ্যালকোহলটা জমেনি। তো আগে এটা হচ্ছে নর্মাল, মানে ছাঁকা নয়, এটার মধ্যে মিশিয়ে দেখি। তুমি তো এটা ক্লোজ নে, ভাল লাগবে দেখতে, এইখানটা দাঁড়া। আচ্ছা, এটা 100% অ্যালকোহল দিচ্ছি, তোদের যে স্যানিটাইজার তাতে ওই প্রায় 70% মতো অ্যালকোহল থাকবে। আচ্ছা, উপর দিকটা একটু কি বোঝা যাচ্ছে, একটা ক্লাউডি মতো জিনিস রয়েছে? হ্যাঁ, দেখ, একটা ক্লাউডি মতো জিনিস তৈরি হয়ে যাচ্ছে উপরটা, যত সময় দিবি তত ক্লাউডি তৈরি হচ্ছে। একদম উপরটা স্বচ্ছ নেই কিন্তু, দেখ এই মাঝখানটা দেখ, ক্লাউডি একটা জায়গা তৈরি হচ্ছে। অরিত্র ধর এটা। আর একটা নিচ্ছি যেটা ফিল্টার করা হয়েছে, সেটা নিলাম। এটা একটু সময় দিই, আসবে, উপর দিকে আসবে। হ্যাঁ, ওটা ইনস্ট্যান্ট চলে এসছে। দেখ, অলরেডি একটুখানি সময় দিয়েছি, তাতেই মাঝখানে এসে গেছে, দেখ একটু টলমল করছে। ঠিক আছে, এটা যত সময় দিবি তত ডিএনএ গুলো এক জায়গায় এসে ক্লামজি হয়ে যাবে। এবার এই ফাঁকটা, এটা যতক্ষণ না তৈরি হচ্ছে, ততক্ষণ আগের ব্যাচে যেটা তৈরি হয়ে গেছে অলরেডি ফ্রিজে আছে, সেটা তাহলে নিয়ে আসি, দেখে নে। ওখানে পুরো একদম ডেন্স মেঘ যেরকম হয় না, আকাশে যেরকম পেজা পেজা তুলো হয় শরৎকালের মেঘ, ঠিক সেইরকম হয়ে গেছে। ঠিক আছে, এইটা খেয়াল কর। আর দেখ, এটা মাঝখানে এসছে, দেখ একদম মাঝখানে, এইটা সব থেকে সুন্দর এসছে, দেখেছিস ডিএনএটা দারুণ এসছে একদম মাঝখানটায়। আচ্ছা, তাহলে এই হলো আমাদের এবারে সামার প্রজেক্টের যে কাজটা দিয়েছে, এটা বাড়িতে সবাই করতে পারবি আশা করি, খুব সহজ জিনিস, খুব কম জিনিস ব্যবহার হয়েছে। আর একটা ব্যাপার হলো, এর সঙ্গে একটা ডিএনএ মডেল বানাতে দিয়েছে। তো ডিএনএ মডেলের কি করে বানাতে হয়, সেটার জন্য একটা আলাদা ভিডিও আমি করে দিতে পারি। ঠিক আছে, খুব সহজ, তোরা ইউজ করতে পারিস টুথপিক অথবা ইয়ারবাড, ওই কান খোঁচানোর যে কাঠিগুলো হয়, খোঁচাতে যাস না, ওগুলো কানের পক্ষে ভালো না কিন্তু, হ্যাঁ, তো ওইগুলো ইউজ করতে পারিস, অথবা আইসক্রিমের কাঠি, ঠিক আছে, এগুলো পাওয়া যায় বাজারে, এইগুলো দিয়ে করতে পারিস। ঠিক আছে, কিভাবে কি করতে হবে তার জন্য একটা ছোট ভিডিও বানিয়ে দেবো, প্রত্যেকটা দিয়ে নয়, একটা দুটো দিয়ে বানিয়ে দেবো। ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত থাক আজকে, চলো।